আমরা। আচ্ছা, আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব আজকে। ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে যে এরকম দুইটা চার্জ সেম অ্যামাউন্টের, দুইটা চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এরা যদি একটা ডিস্টেন্সে থাকে তখন আমরা এই টোটাল এই দিস কাপল অফ চার্জকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলি। এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। জাস্ট যদি আমরা বলি ইলেকট্রিক ডাইপোলের ডেফিনেশন। এখন এই ডিস্টেন্সটাকে আমরা বলি, এই ডিস্টেন্সটা এদিকে এল আর এদিকে এল, এই ডিস্টেন্সটাকে, যে এই ডিস্টেন্স, এই দুটা ডাইপোলের, এটাকে আমরা বলি ডাইপোল লেংথ, দ্বিমেরু দৈর্ঘ্য। ডাইপোল লেংথ, যেটা ডাইপোল লেংথ ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস এল। এখন এই ডাইপোল লেংথের একটা বিশেষ গুরুত্ব আছে। তোমাদেরকে একটা জিনিস বলি, যেমন তোমরা ওয়াটার মলিকুল সম্পর্কে জানো। ওয়াটার মলিকুলটা দেখতে অনেকটা এরকম, তাই না? এরকম না? এখানে হলো অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং আমরা জানি অক্সিজেন এন্ডে এই জায়গাটা কিছুটা নেগেটিভ থাকে, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। মানে আমরা যদি এইখানে এখন আমরা যদি এইভাবে করে যদি একটা হাফ চিন্তা করি, তাহলে এই দুই পজিটিভের এভারেজ পজিটিভটা এখানে আর এখানে, মানে আমরা চিন্তা করলাম যে এই পাশটা হচ্ছে পজিটিভ আর এই পাশটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে আমরা একটা লেংথ পাবো ওয়াটার মলিকুলের জন্য। ওয়াটার মলিকুলের জন্য এই টুয়াইস এল এর মানটা হচ্ছে, আমি আমার মুখস্থ ছিল না, আমি দেখে বলতেছি, পয়েন্ট, ইন্টারনেট কানেকশন আনস্টেবল, 0.0039 ন্যানোমিটার। এই ওয়াটার মলিকুলের ডাইপোল লেংথ হচ্ছে 0.0039 ন্যানোমিটার, ঠিক আছে? আর ওয়াটার মলিকুলের লেংথ, যদি আমরা বলি ওয়াটার মলিকুলের লেংথ, ধরো এই ম্যাক্সিমাম লেংথ, এই লেংথটা হচ্ছে অফ ওয়াটার মলিকুল ওয়াটার মলিকুলের লেংথ হচ্ছে 0.275 ন্যানোমিটার, ঠিক আছে? তো এটাকে যদি আমরা মোটামুটি আর মনে করি, আর এটাকে যদি আমরা টুয়াইস এল বলি, তাহলে দেখো আর বাই টুয়াইস এল ইকুয়ালস টু কত হয়? আর বাই টুয়াইস এল হচ্ছে 0.275 ডিভাইডেড বাই 0.0039। ক্যালকুলেশনটা করলে এটা মোটামুটি ভাবে এটা প্রায় 70-র মতো পাবা। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা আমি কেন বললাম, এটার সিগনিফিকেন্স দেখো। এটা হচ্ছে ওয়াটার মলিকিউল। এখন ওয়াটার মলিকুলের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ আছে। এটা ডাইপোল লেংথ হচ্ছে এত। এই ডাইপোল লেংথ মানে হচ্ছে পুরো জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? 30 এর কাছাকাছি। কত? 30 না 30 না, আরো বেশি। আচ্ছা 0.275 কে 0.0039 দিয়ে ডিভাইড করবা। 70.5, হ্যাঁ ঠিকই আছে। এটা ভুল হয়েছে তোমার ক্যালকুলেশন। এটা এমনি দেখলেই বোঝা যাচ্ছে এটা 27, আর এটা 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 তো 30 হতে পারে না, ভুল করছো তুমি, ঠিক আছে? 70.5 আর বাই টুয়াইস এল, টুয়াইস এল ইকুয়ালস টু এত ধরছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলতেছি যে ডাইপোল লেংথ এবং রেডিয়াস। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে মনে করো এটা হচ্ছে
ধরো এটা হচ্ছে একটা ওয়াটার মলিকুল, আমরা এরকম ডিমের মতো করে আঁকলাম, মনে করো এটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ একটা আকৃতি, এই হচ্ছে ওয়াটার মলিকুল। এর মধ্যে এই লেংথের তুলনায় 1/70 লেংথের ডাইপোল লেংথ, এটা হচ্ছে তার ডাইপোল লেংথ, মানে এটা হচ্ছে ডাইপোল লেংথ টোয়াইস এল, আর এটা হচ্ছে মলিকুলের ডিস্টেন্স। এখন কোনো ওয়াটার মলিকুল কি অন্য কোনো ওয়াটার মলিকুলের এই এর চেয়ে কাছে আসতে পারবে? এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সের কাছে তো আসতে পারবে না, আসতে পারবে কি? মানে আমি বলতেছি এইটা যদি ডাইপোলটা হয়, তাহলে এই ডাইপোল থেকে আদার পয়েন্ট অফ অবজেক্টস বা আদার পয়েন্ট অফ পার্টিকেলস যে ডিস্টেন্স, ঠিক আছে, আদার পার্টিকেলসের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আসলে ডাইপোল লেংথের তুলনায় এই টোয়াইস এল এর তুলনায় অনেক কম, সরি অনেক বেশি, এই ডিস্টেন্সটা অনেক বেশি। মানে বুঝি না স্যার, আরেকবার আমি বলতেছি এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, এটা বুঝিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি। ওয়াটার মলিকুলের ডাইপোল লেংথ হচ্ছে 0.0039 ন্যানোমিটার, আর ওয়াটার মলিকুলের লেংথ হচ্ছে 0.275 ন্যানোমিটার। মানে বুঝতেই পারতেছো এটার তুলনায় এটা অনেক বেশি। তাহলে ওয়াটার মলিকিউল যদি ধরো আমরা এরকম একটা অ্যাভারেজ শেপ চিন্তা করলাম, ওয়াটার মলিকিউল যদিও এটা শেপটা এরকম, কিন্তু আমরা এটাকে একটা মোটামুটি গোলকের ভিতরে, ধরো ওয়াটার মলিকুলটা তো একটা ওরিয়েন্টেশনে থাকে না, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, তাহলে একটা ওয়াটার মলিকুল যদি জায়গায় দাঁড়িয়ে থেকে রোটেট করে, তাহলে মোটামুটি এরকম একটা স্ফেয়ারের ভিতরে ওয়াটার মলিকুলটা থাকবে, যেই স্ফেয়ারের ডায়ামিটারটা যেটা আমরা বলছি, সেই ডায়ামিটারটা হচ্ছে 0.275 ন্যানোমিটার। রাফি বুঝতেছো? না বুঝলে বলো। আর আমরা ডাইপোল লেংথ এই গোলকের ভিতরে হ্যাঁ এই গোলকের ভিতরে থাকবে ওয়াটার মলিকুলটা, এই গোলকের ভিতরে, মানে ওয়াটার মলিকুলটা যদি র্যান্ডম ওরিয়েন্টেশনে ঘুরতে থাকে, তাহলে এই পুরো গোলকের ভিতরে ওয়াটার মলিকুলটা থাকবে, যে গোলকের ডায়ামিটার হচ্ছে 0.275 ন্যানোমিটার। তো এটার কারণ কি স্যার, গোলকের ভিতরে পানির অণু কেন থাকবে? আমি গোলকের ভিতরে থাকবে মানে বলতেছি একটা ওয়াটার মলিকুল তো আসলে অ্যাকচুয়াল শেপটা হচ্ছে এরকম, কিন্তু সে তো এইরকম ওরিয়েন্টেশনে থাকবে না, সে তো যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারে। তাহলে আমি তার দ্বারা অকুপাইড স্পেসকে আমরা মোটামুটি এরকম একটা স্ফেয়ার চিন্তা করতেছি আর কি, বুঝতে পারছো? এবং আমরা ধরে নিচ্ছি যে আদার ওয়াটার মলিকুল বা আদার মলিকুল গুলো কিন্তু এই স্ফেয়ারের বাইরেই থাকবে, ঠিক এটার কাছে চলে আসবে না, এই স্ফেয়ারের বাইরে থাকবে। আচ্ছা, আর আমরা এই ওয়াটার মলিকুলের ডাইপোল লেংথ যেটা পাইছি, সেই ডাইপোল লেংথটা এত কম কেন? এটার কারণ হচ্ছে এটার মধ্যে তো পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তো সমস্ত পজিটিভ চার্জের সেন্টার যেখানে আর সমস্ত নেগেটিভ চার্জের সেন্টার যেখানে, এই দুই সেন্টারের মাঝখানের যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে তার ডাইপোল লেংথ। মনে করো এই অক্সিজেনের সমস্ত নেগেটিভ চার্জের সেন্টার যেখানে থাকবে, আর এই দুই হাইড্রোজেনের বা টোটাল ডেল্টা পজিটিভের সেন্টার যেখানে থাকবে, এই সমস্ত সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ একটা মলিকিউলের ভিতরে টোটাল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আর টোটাল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ ইকুয়াল না? কি ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল। তাহলে টোটাল পজিটিভ চার্জের সেন্টার যেখানে থাকবে, টোটাল নেগেটিভ চার্জের সেন্টার এক্স্যাক্টলি যদি সেখানে থাকে, তাহলে মলিকিউলটা আর পোলার হয় না। কিন্তু আমরা জানি ওয়াটার মলিকিউল হচ্ছে একটা পোলার মলিকিউল, তার মানে তার সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জ, এই দুটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, এবং ওয়াটারের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.0039 ন্যানোমিটার। এখন তুমি কম্পেয়ার করে দেখো, এটা হচ্ছে 0.0039 ন্যানোমিটার, এটা হচ্ছে 0.275 ন্যানোমিটার। তাহলে আমরা যদি একটা ওয়াটার মলিকিউলকে একটা ডাইপোল চিন্তা করি, একটা ডাইপোল, তাহলে এই ডাইপোল থেকে all the considering distances are at least 70 times greater, বুঝতে পারছো? এই ডাইপোল লেংথের তুলনায় সমস্ত ডিস্টেন্সগুলো প্রায় 70 গুণ বা তার চেয়ে দূরে, কারণ পানির মলিকিউলগুলো সব তো গায়ে গায়ে লেগে থাকে না, ডিস্টেন্সে থাকে। তাই আমি বলতেছি এই ডাইপোলটা অন্য কোনো ডাইপোলকে এই ডাইপোল লেংথ থেকে যে কম্পারেটিভ ডিস্টেন্সে দেখবে, মানে ডাইপোল লেংথের তুলনায় যে কম্পারেটিভ ডিস্টেন্সে দেখবে, সেই ডিস্টেন্সটা কিন্তু মাচ বিগার দ্যান দ্য ডাইপোল লেংথ। ডাইপোল লেংথ থেকে যথেষ্ট পরিমাণ বড়, বুঝতে পারছো কথাটা? এই আইডিয়াটা, তাহলে আমরা ডাইপোল জিনিসটা চিন্তা করব এইভাবে
যে আমরা এভাবে বলবো। হ্যাঁ বলো বলো রাফি বলো। তো তার মানে আপনি বুঝাতে চাইতেছেন যে পানির একটা অণু থেকে আরেকটা অণু প্রায় 70 গুণ দূরে থাকে, এতটুকু দূরে দূরে থাকে তারা। না না না, আমি বলতেছি পানির ডাইপোল লেংথের তুলনায় অণুগুলোর মধ্যে রিলেটিভ ডিস্টেন্স ডাইপোল লেংথের তুলনায় প্রায় 70 গুণ বা তার চেয়ে বেশি। এই যে আমি আচ্ছা, এটা হচ্ছে, ডাইপোলটা কি পানির অণুর ভিতরে না? হ্যাঁ পানির অণুর ভিতরে ডাইপোল। এবং ডাইপোলটা পানির অণুর ভিতরে কিভাবে তৈরি হয় মনে করো, দেখো দেখো আমি একটা একটা বলি। মনে করো এখানে এরকম কতগুলো নেগেটিভ চার্জ আছে, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। আবার এখানে মনে করো কতগুলো পজিটিভ চার্জ আছে। তুমি চিন্তা করো, এখানে কতগুলো নেগেটিভ চার্জও আছে, এখানে কতগুলো পজিটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জ ম্যাসের যেরকম সেন্টার অফ ম্যাস হয়, এই নেগেটিভ চার্জগুলোর আমরা একটা সেন্টার অফ ম্যাস যদি, সেন্টার অফ চার্জ যদি বের করি, তাহলে এটা এখানে মাঝামাঝি কোনো একটা পজিশনে হবে, ঠিক কি না? নেগেটিভ চার্জের সেন্টার এখানে মাঝামাঝি কোনো একটা পজিশনে হবে। আবার পজিটিভ চার্জগুলোর সেন্টারও এখানে মাঝামাঝি কোনো একটা পজিশনে হবে। এখন তুমি দেখো এই টোটাল এরিয়ার তুলনায় এই যে ডাইপোলটা একটা ছোট্ট জায়গা তৈরি করতেছে। মানে আমরা বলতেছি এই পুরো সিস্টেম অফ চার্জ, এই সিস্টেম অফ চার্জের সাথে যদি আমরা অন্য কোনো চার্জ পার্টিকেলকে কম্পেয়ার করি, তাহলে আমরা ধরে নিব যে এই সবগুলো চার্জকে আমরা এখন আর চার্জ না বলে এটাকে আমরা একটা ডাইপোল চিন্তা করবো। ইট ইজ জাস্ট এ ডাইপোল, ঠিক আছে? এই জন্য বলা হয় প্রত্যেকটা মলিকিউলকে আমরা এরকম ডাইপোল চিন্তা করতে পারি। বুঝতে পারছো? মলিকিউলগুলোকে আমরা এরকম ডাইপোল চিন্তা করতে পারি, এবং যেই ডাইপোল থেকে আদার কনসিডারিং ডিস্টেন্স, যে সমস্ত ডিস্টেন্সগুলো আমরা ডাইপোল থেকে চিন্তা করব, সেই ডিস্টেন্সগুলো নর্মালি ডাইপোল লেংথের তুলনায় যথেষ্ট কম হয়। বুঝতে পারছো? এই কথাটা একটু মনে রাখো, এই কথাটা আমাদের কাজে লাগবে, যে ডাইপোল লেংথের তুলনায় ডিস্টেন্সগুলো কম হয়, কারণ ডাইপোলটা হচ্ছে খুব কাছাকাছি দুইটা ডিস্টেন্স অপোজিট বেশি হয় না? চার্জ যদি থাকে। আমরা ডিসটেন্স যে বেশি বলি, হয় তো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ ডিস্টেন্স বেশি হয়। আমরা বলতেছি ডাইপোল মানে হচ্ছে খুব কাছাকাছি যদি দুইটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ, সেম অ্যামাউন্টের দুইটা পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। আমরা এই যে বলতেছি কাছাকাছি, এই কাছাকাছিটা হচ্ছে একটা কম্পারেটিভ কথা। অর্থাৎ যখন আমরা ডাইপোল নিয়ে আলোচনা করব, তখন ডাইপোল লেংথটা হচ্ছে একটা ডিস্টেন্স, অ্যান্ড আদার ডিস্টেন্স রিলেটিভ টু দ্যাট লেংথ ইজ কম্পারেটিভলি মাচ লার্জার। ঠিক আছে? অন্যান্য ডিস্টেন্সগুলো ডাইপোল লেংথের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি হয়। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তো তাহলে আমরা ডাইপোল ব্যাপারটা বুঝতে পারলাম। আর ডাইপোলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে ওয়াটার মলিকিউল বা আদার মলিকিউল, যে সমস্ত মলিকিউলের মধ্যে এরকম সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ যদি একই পয়েন্টে না হয়, তাহলে সেই মলিকিউলটা কি হবে? একটা পোলার মলিকিউল হবে, এবং সেই মলিকিউলটাকে আমরা একটা ইলেকট্রিক ডাইপোলের সাথে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? বুঝতে পারছো ডাইপোল ব্যাপারটা? বুঝছো কিনা? এরপরে জি আমাদের আঙ্কেল, বুঝতে আরেকটা পারছি। জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল ডাইপোল মোমেন্ট ব্যাপারটা কি? ধরা যাক এরকম একটা লাইন দিয়ে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছি। এটা হচ্ছে মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড ই। ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই, কি ব্যাপার? গান শোনে কে মাঝখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ কি চুরি ধরা পড়ে গেল তো? হ্যাঁ তুমি তো গান শুনতেছো, মানে তো চুরি ধরা পড়ে গেল। কি রাফি, তুমি কি প্যারালালি মিউজিক দেখতেছিলা? আচ্ছা, আমি যদি মিউজিক শুনি? তাহলে আমরাও শুনবো? না, আমি বলতেছি আমার অডিও তো অন আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি চুরি করতেছো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিউজিক চলে আসলো কেন, এটাই হচ্ছে বিষয়। তা ওই আচ্ছা যে দেখো ডে ছিল, মানে আমি মেসেঞ্জারে ডাউন করতেছিলাম তো। দেখো, এটা হচ্ছে মনে করো প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। মনে করো এরকম ডাম্বেলের মতো এই দুইটা চার্জকে আমরা এরকম ভাবে কানেক্ট করে রাখছি। এই হচ্ছে আমাদের ডাইপোল লেংথ, এটা হচ্ছে এল।
এই লেংথটুকু এল, আবার এই লেংথটুকু এল, ঠিক আছে? তো এরকম একটা ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এবং ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে এরকম ভাবে থেটা অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা, আমরা এইটাকে পজিটিভ চার্জ দেব, প্রথম চিত্রটা আগে আর দেখিনি। ও, বুঝতে পারছি। এইটাকে নেগেটিভ চার্জ। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। একটা প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জের একটা ডাইপোলকে আমরা মনে করো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে এরকম থেটা অ্যাঙ্গেল করে রাখলাম। হুম, বুঝতে পারছো কথাটা? এরকম থেটা অ্যাঙ্গেল করে রাখলাম। এখন রাখলাম। এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে? এই পজিটিভ চার্জটাকে একদিকে পজিটিভ ঠেলবে আর চার্জটাকে নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক না? জি স্যার। আর নেগেটিভ এইভাবে ফোর্স চার্জটাকে দুই অ্যাপ্লাই করবে, আর এই নেগেটিভ চার্জটাকে অপোজিট ডিরেকশনে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা দেখো, বাই ম্যাগনিটিউড দিস ফোর্স অ্যান্ড দিস ফোর্স আর ইকুয়াল, ঠিক না? কারণ এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এই ই যেহেতু ইন্টেন্সিটি, তাহলে ই প্রাবল্য এই প্লাস কিউ এর উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, মাইনাস কিউ এর উপরেও সেই একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক তো? জি স্যার। তাহলে এই দুইটা ফোর্স দেখো, এরকম দুইটা ফোর্স এরকম একটা ডিস্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি কাপল, ঠিক আছে? এই এফ এফ দুইটা ফোর্স, এটাকে আমরা এরকম ভাবে লিখি এফ ডি কাপল। দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব, বাংলায় দ্বন্দ্ব। হ্যাঁ দ্বন্দ্ব, বাংলায় আমরা বলি দ্বন্দ্ব। দ্বন্দ্ব হয়ে গেছে, এটা দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব, ঠিক আছে, বা কাপল। এখন এই দ্বন্দ্বটা কি করে দেখো তো, এই জিনিসটা কি, এটার মধ্যে একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি হবে না? এটার মধ্যে একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি হবে না? এটাকে আমরা বলি ভ্রামক বা টর্ক। ভ্রামক বা টর্ক, টর্ক বা মোমেন্ট। মোমেন্ট, এটা একটা মোমেন্ট তৈরি করে। এই মোমেন্টটার মান হচ্ছে m equals to হচ্ছে fd, that is the force, the parallel forces and the distance between them, the perpendicular distance between them, দুইটা প্যারালাল ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখন তুমি আমাকে বলো যে এই দুইটা ফোর্সের মধ্যে আমাদের এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এতটুকু না, এইটুকু না পারপেন্ডিকুলার ডিসটেন্স? তাহলে এই হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এটা যদি টোয়াইজেল হয়, এটা যদি থেটা হয়, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে টোয়াইজেল সাইন থেটা। তাহলে আমরা এরকম বলবো যে মোমেন্ট m equals to f into টোয়াইজেল সাইন থেটা, ঠিক আছে? এই মোমেন্ট হচ্ছে f into টোয়াইজেল সাইন থেটা। এই f into টোয়াইজেল, আবার f equals to কি? f equals to হচ্ছে eq, ঠিক না? f equals to হচ্ছে eq into টোয়াইজেল সাইন থেটা। তাহলে এটাকে আমরা বলতে পারছি 2ql e সাইন থেটা, এভাবে বললাম। তাহলে এই মোমেন্টের মান, এই ভ্রামকের মান হচ্ছে 2ql e সাইন থেটা। তাহলে কোনো একটা ডাইপোলকে যদি আমরা ই ইন্টেন্সিটির মধ্যে থেটা ডিরেকশনে রাখতে চাই, ই ইন্টেন্সিটির কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে এরকম থেটা কোণে বিচ্যুত করে ডেভিয়েট করে রাখতে চাই, তাহলে আমার যে মোমেন্টটা তৈরি হবে, মানে এরকম ভাবে রাখার জন্য আমার যে মোমেন্টটা লাগবে, সেই মোমেন্টটা হচ্ছে এত। এখন আমরা যদি বলি if the field is unit, field is of unit strength, ফিল্ডটা যদি ইউনিট স্ট্রেংথের কোনো ফিল্ড হয়,
and if theta equals to 90 ডিগ্রি, তখন দেখো আমরা m এর ভ্যালুটা কি পাই। theta equals to 90 ডিগ্রি হলে sin 90 ডিগ্রি equals to কত 1, আর e এর ভ্যালু যদি 1 হয় তাহলে m equals to হয়ে গেল 2ql। এই 2ql কে বলা হয় হচ্ছে p, এবং এই p কে বলা হয় ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ আমরা এটাকে পি ই সাইন থেটা বলতে পারি। পি ই সাইন থেটা, অর্থাৎ এই পিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ডাইপোল প্রপার্টি, আর ই সাইন থেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর থেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমি কত অ্যাঙ্গেলে রাখতেছি। দ্যাট ইজ একটা ডাইপোলের সত্যিকার অর্থে ডাইপোলটার স্ট্রেংথ কতখানি সেটা ডিপেন্ড করবে এই পিটা যত বেশি তার উপর। মানে কোনো একটা পার্টিকুলার ইতে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে ডাইপোলকে রাখলে সেই ডাইপোলটা কি পরিমাণ মোমেন্ট এক্সপেরিয়েন্স করবে সেটা ডিপেন্ড করছে তার পি এর মান কত তার উপর। এই জন্য পিটা হচ্ছে ডাইপোলের একটা প্রপার্টি, এবং পি ইকুয়ালস টু টোয়াইস কিউএল, এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তোমাদের বইতে জাস্ট চট করে বলে ফেলা হয়েছে এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। হ্যাঁ বলো আঙ্কেল, ডাইপোল মোমেন্টটা আরেকবার একটু বলবেন। আমি এই যে এখানে বলছি যে এটা তো মানে বুঝলাম। নেট চলে গিয়েছিল তো দেখিনি। আচ্ছা, আমরা বলছি যে এই দুইটা চার্জের মধ্যে দুইটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, এখানে এফ কাজ করতেছে, এখানেও এফ কাজ করছে, দুইটা এফ সেম। দুইটা এফ কেন সেম? কারণ দুইটা চার্জের ম্যাগনিটিউড সেম। তাহলে দুইটা চার্জের ম্যাগনিটিউড সেম হওয়ার কারণে দিস এফ এন্ড দিস এফ দে আর প্যারালাল বাট ইন অপোজিট ডিরেকশন। তাহলে প্যারালাল অপোজিট ডিরেকশন হওয়ার কারণে এই দুইটা ফোর্সের জন্য এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হবে, যে মোমেন্টটাকে আমরা বলছি এফ ইন্টু এই দুইটা ফোর্সের মধ্যে প্যারালাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা দেখো, এটা হলো টোয়াইস এল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থেটা হবে। তাহলে এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, তাহলে এটা হচ্ছে টোয়াইস এল সাইন থেটা, ফোর্স ইন্টু টোয়াইস এল সাইন থেটা। তাহলে আবার এফ ইকুয়ালস টু হচ্ছে ই কিউ। ই যদি ইন্টেন্সিটি হয়, কিউ যদি চার্জ হয়, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে ই কিউ। তাহলে ই কিউ ইন্টু টোয়াইস এল সাইন থেটা। তাহলে ই কিউ টোয়াইস এল সাইন থেটাকে আমরা এই 2ql যেটা, সেটাকে আমরা বলছি পি। এইটুকুর নাম দিছি আমরা পি, এটুকুকে আমরা পি বলছি, এটুকু পি। ঠিক আছে, এটুকু যদি পি হয় তাহলে পি ই সাইন থেটা বললাম। এখন আমরা বলতেছি ইফ দ্য ফিল্ড ইজ অফ ইউনিট স্ট্রেংথ, এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইউনিট স্ট্রেংথের হয়, আর যদি আমরা ইউনিট স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ডে একটা ডাইপোলকে এরকম ভার্টিক্যাল করে রাখতে চাই, দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই, in that case the moment required equals to কি হবে? sin theta equals to sin 90 degree equals to 1, e equals to 1, so this moment equals to হয়ে গেল তখন p, that is 2ql, m এর মান তখন 2ql হয়ে গেল। তাহলে এই 2ql টা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রপার্টি তার, তো এই জন্য 2ql কে আমরা বলি ডাইপোল মোমেন্ট। বুঝতে পারছো? রাফি বলো এখন। জি আঙ্কেল। রাফি বলো। স্যার বইতে তো এভাবে কোনো প্রমাণ নাই, প্লাস এগুলোর তো কোনো অ্যাপ্লিকেশনও দেখতেছি না স্যার। না না, ডাইপোল মোমেন্ট বিষয়টা বোঝার দরকার আছে, এই জন্য আমি ডাইপোল মোমেন্টটা বললাম। তোমাদের বইতে ডাইপোল মোমেন্টের সংজ্ঞা দেওয়া আছে, বলছে যে পি ইকুয়ালস টু কিউ ইন্টু টোয়াইস এল। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইতে সংজ্ঞাটা বলা আছে, পি ইকুয়ালস টু কিউ ইন্টু টোয়াইস এল। তারপরে বলছে ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর, এটা ডিরেকশন হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন বলছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। কিন্তু কেন এটাকে ডাইপোল মোমেন্ট বলা হয় এই কথাটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বললাম m ইকুয়ালস টু p ইকুয়ালস টু টোয়াইস কিউএল, কারণ ডাইপোলের এটা একটা ফিক্সড প্রপার্টি, এবং একটা ডাইপোলকে আসলে আমরা কিভাবে চিনবো, একটা ডাইপোলের স্ট্রেংথ কত এটা আমরা চিনবো কিভাবে? একটা ইউনিট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তাকে আমি নড়াচড়া করতে চাই, তাকে রোটেট করতে চাই, তাহলে আমার কি পরিমাণ টর্ক দিতে হবে, বুঝতে পারছো? সেটা দিয়ে আমরা ডাইপোল স্ট্রেংথকে বুঝি, ডাইপোলের শক্তিটা বুঝতে পারি। এই জন্য এই 2ql কে আমরা বলি ডাইপোল মোমেন্ট p। ঠিক আছে, এখন আমরা ডাইপোল সম্পর্কিত আরো কিছু জিনিস জানবো যেটা তোমাদের ইয়েতে আছে। হ্যাঁ বলো রাফি, বলো। নামাজ পড়বো স্যার। কয়টা বাজে? 5টা 1 বাজে। তাহলে কি আজকে এই ডাইপোল মোমেন্ট এই পর্যন্ত থাকবে? স্যার আমি একটা কথা বলতে চাই লাস্টে। হ্যাঁ বলো বলো বলো। আমি একটা সূত্র দেখছি, ডাইপোল মোমেন্টের সূত্র হচ্ছে PE cos থিটা আই মাইনাস cos থিটা এফ, মানে থিটাটা ওইটার সাথে সম্পর্কিত হয়, মানে আমরা যখন কোণ করে ঘুরাতে চাইতেছি তাকে, মানে এই
প্রাবল্যের বিপরীতে আমরা যখন টর্কটা প্রয়োগ করতেছি কাজ করতেছি তখন এটার সাথে স্যার থিটাটাও আসে এটার ভিতরে, মানে আদি কোণের সাথে পরবর্তী কোণ এরকম একটা রিলেশন আসে। তুমি কি পাইছো? ডাইপোল মোমেন্ট? না, ডাইপোল মোমেন্ট ডেফিনেটলি সেটা না। ডাইপোল মোমেন্টকে বলতে আমরা এটাই বুঝি। ডাইপোল মোমেন্ট না, মানে টর্ক আর কি, এই ডাইপোলটাকে ঘুরাইতে যে হ্যাঁ টর্ক প্রয়োজন এটা হ্যাঁ সূত্র স্যার। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই সূত্রটা হচ্ছে এটা, পিই সাইন থেটা। ডাইপোলটাকে ঘোরাতে যে এটাই হ্যাঁ, এই যে আসছে না পিই সাইন থেটা, এই টর্কের নাম হচ্ছে স্যার। পিই সাইন থেটা। এবং পিই সাইন থেটাকে আমরা এই যে এটা এটা পি এর ডিরেকশন, ই এর ডিরেকশন, আমরা পি এর ডিরেকশনকে এইভাবে ধরবো, পি এর ডিরেকশন হচ্ছে এটা আর ই এর ডিরেকশন হচ্ছে এটা, আর এই টর্কের যে ডিরেকশন, পি এর ডিরেকশন এটা, তাহলে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট থেকে আমার দিকে, অর্থাৎ উপরের দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে। এবং এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো যে ই ক্রস পি, এই যে ডাইপোল মোমেন্ট যেটা এম ক্লকওয়াইজ ইকুয়ালস টু হচ্ছে ই ক্রস পি, দ্যাট ইজ ইটা ইউনিট ভেক্টর। হ্যাঁ, পি ই সাইন থিটা। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। কারণ আমরা যদি একটা ডাইপোলের মোমেন্ট, আমরা ডাইপোল মোমেন্ট বলতেছি না, তুমি যে কোনো ডাইপোলকে যদি তুমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থেটা অ্যাঙ্গেলে রাখো, এই যে থেটা অ্যাঙ্গেলে তুমি রাখতেছো, তাহলে তার মানে কি ডাইপোলের একটা ডিরেকশন আছে। ডাইপোলের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, দ্যাট ইজ এই দিকে, এই যে এই ডিরেকশনটা বুঝতে পারছো? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোলের ডিরেকশন ধরা হয়। তাহলে ই এর সাথে থেটা কোণে, তাহলে ই এর সাথে থেটা কোণে ডাইপোল মোমেন্টটা কোন দিকে হবে? ডাইপোল মোমেন্টটা হবে হচ্ছে, ও সরি, এখানে আমি মনে হয় ভুল লিখছি, ই এর ডিরেকশন, পি এর ডিরেকশন, এটা হবে হলো ডাইপোল মোমেন্টটা। এটা ঘুরবে কোন দিকে বলো তো? এইদিকে ঘুরবে না, এইদিকে ঘুরবে। তাহলে এইদিকে ঘুরবে মানে হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, ঠিক স্যার আছে। ক্লকওয়াইজ তো আপনার স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্লকওয়াইজ। ভুল লিখছি এই জায়গায়, এইটাকে হবে পি ক্রস ই। ঠিক আছে, এই জিনিসটা হবে হলো পি ক্রস ই। আর বিষয়টা বুঝতেছি না, আমার কাছে স্যার মানে মাথার উপর দিয়ে দিতেছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট মাথার উপর দিয়ে যাচ্ছে, পি এরকম ক্রস ই। আচ্ছা ঠিক আছে, ডাইপোল মোমেন্ট যদি এখন মাথার উপর দিয়ে যায়, আমরা ডাইপোল সম্পর্কিত আরো কয়েকটা জিনিস শিখবো, যে ডাইপোলের কোন বিন্দুতে কিরকম প্রাবল্য হয়। ওইটা শেষ করে আমরা ডাইপোল মোমেন্টের আলোচনা আবার রিপিট করব, ঠিক আছে? স্যার এটা বললে ভালো হয়। ওটা আবার রিপিট করবো ডাইপোল মোমেন্ট নিয়ে। তাহলে আজকে এখানে শেষ করি নাকি? এটা আমি আগেরটা আর এই দুইটা ভিডিওই ইয়ে হয়েছে, রেকর্ড হয়েছে, আমি আপলোড করব, কারণ মেহেদি ক্লাস করে নাই। ডাইপোল মোমেন্টটা একটু, আমি এই ডাইপোল মোমেন্টটাকে একটু বুঝাতে চাচ্ছি। ডাইপোল মোমেন্ট নিয়ে তোমাদের বইতে তেমন কোনো আলোচনা নাই, আর তুমি ব্যাখ্যা করার পরে মনে হচ্ছে তোমার কাছে জিনিসটা আরো কঠিন হয়ে গেল। এখন এই কঠিনতা তো ভাঙতে হবে, এই কাঠিন্য দূর করতে হবে, ইনশাল্লাহ পরের ক্লাসে দূর করবো। ওকে, কিন্তু যা আলোচনা হয়েছে তুমি পুরাটা মনোযোগ দিলে মনে হয় তুমি অনেক কিছু বুঝে ফেলবা। তুমি ভিডিওটা আবার দেখো। ওকে, আল্লাহ হাফেজ।